টানা বৃষ্টিতে আবারও ডুবেছে বন্দরনগরী চট্টগ্রাম। রাতভর ভারী বর্ষণের ফলে ভোর থেকে পানিতে তলিয়ে যায় নগরের বেশ কিছু এলাকা। হালিশহর, আগ্রাবাদ, বদ্দারহাট, কাতালগঞ্জ কিংবা কাপাসগোলা সড়কগুলোতে বোঝার উপায় নেই কোনটি সড়ক কোনটি নালা। দেখে মনে হবে বৃষ্টির পানি জমে সেখানে তৈরি হয়েছে ছোট্ট একটি নদী। কোথাও কোমর সমান পানি, আবার কোথাও হাঁটু পরিমাণ পানি মারিয়ে গন্তব্যস্থলে পৌঁছাতে হচ্ছে নগরবাসীকে। তবে জলজটের কারণে সড়কে তৈরি হয়েছে যানজট। এতে স্কুল কলেজের শিক্ষার্থী ও অসুস্থ রোগীরা পড়েছেন বিপাকে। এই পানির সমস্যাটা আসলে এই জায়গাটা হচ্ছে ষোলগড় এলাকাটা হচ্ছে অনেক আগে থেকেই হচ্ছে একটু নিচু এলাকা। একটু বৃষ্টির পানিতেই হচ্ছে এই জায়গাটা তলিয়ে যায়। এই এলাকার মানুষ যে কী পরিমাণ দুর্ভোগে আছে সেটা বলে বোঝানো যাবে না। এই দুর্ভোগ কখন শেষ হবে সেটাও বলা যাচ্ছে না। প্রত্যেকজন আসে, সেই সরকার পরিবর্তন হয়, সিটি মেয়র পরিবর্তন হয়, বলে যে পানি নিষ্কাশনের জন্য সব ধরনের ব্যবস্থা হয়েছে, এত হাজার হাজার কোটি টাকা বাজেট হয়েছে, এগুলো কোথায় যাচ্ছে আমরা কিছু বুঝতেছি না। সবসময় এরকম মশাল দ্বারা বৃষ্টি হলে আপনার প্রচুর পানি হয়ে যায়। আমাদের দাবি কি সরকারের যেরকম করে আমাদের দাবি কি আমাদের সরকারের যেরকম করে সেরকম হবে। এমন দৃশ্য শুধু রাস্তাঘাটে নয়, বাসাবাড়ি, রান্নাঘর থেকে শোবার ঘর, দোকানপাট সবই ডুবেছে বৃষ্টির পানিতে। নগরবাসী বলছেন সিটি কর্পোরেশনের পানি নিষ্কাশন ব্যবস্থা ও খাল পরিষ্কার প্রকল্পের যথাযথ কাজের মাধ্যমে মিলতে পারে এই ভোগান্তি থেকে মুক্তি। অফিসে আমার আগে থেকে খানের জন্য অনেক দেরি হয়ে গেছে, যাচ্ছে পারতেছি না। এগুলো আসলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়াদ ধরে দেখা উচিত ছিল, বুঝছেন। আমি দেখেন ওই হয়তো অফিসে আরও আধা ঘন্টা লাগবে, অনেক অথচ পরীক্ষা চলতেছে, আমি যে ডেস্কে কাজ করি, পরীক্ষার খাতা করে আমাকে রিসিভ করতে হয়, আমি এই পানির জন্য দিতে পারতেছি না। আমি চাই সরকার যেন এটা উদ্যোগ নোক, এই পানি নিষ্কাশনের জন্য যেন উদ্যোগ ধরে দেখতেছি এটা মানে একটু বৃষ্টি হলে পানিটা জমে যাইতেছে। এটা এখন উপর মহল থেকে যদি এটা ব্যবস্থা না নেয় তাহলে তো এটা ক্লিয়ার হচ্ছে না। কী কারণে হচ্ছে এটা ওনারা বের করতে পারবে। এদিকে নালা পরিষ্কার করে এখন কী করে ওরাই জানে। এটা আমরা অনেকদিন ধরে দেখতেছি একটু বৃষ্টি হলে এই তো আজকে তো অনেক বৃষ্টি হয়েছে, পানি জমছে, তারপরে একটু বৃষ্টি হলে আপনার পানি জমে যায়, এখানে অনেক পানি জমে। এদিকে দুপুরে জলবদ্ধতা কবল এলাকাগুলো পরিদর্শন করেন চসিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এই এলাকার যে মূল সমস্যা হিজরাকাল, যেটা আপনার কাপাসগোলা থেকে নিয়ে এই কাতালগঞ্জ পর্যন্ত যেটা বিস্তৃতি, এই হিজরাকালের সংস্কারটা কমপ্লিট হলে এবং এই নালাগুলো কাজগুলো হলে এবং রাস্তাটা একটু উঁচু হলে আমি মনে করি ইনশাল্লাহ এই এলাকার যে প্রবলেমটা সলভ হবে। কারণ আমি আমার দৃষ্টিতে বুঝতে পারছি তো বর্ষাকাল শেষ হলে আমরা রাস্তাটার কাজ ধরবো আর নালার কাজটা আমাদের চলতে থাকবে। আমি এখন দেখে বর্ষার এই মুষলধারা বৃষ্টি আশীর্বাদ হয়ে আসলেও নগরবাসীর জন্য তা রূপ নেই অভিশাপে। তাই নগরবাসীর দাবি এই অভিশাপ থেকে মুক্তি পেতে স্থায়ী সমাধানের। আব্দুর রহমান ইমন, নিউজ টুডে, চট্টগ্রাম।